আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজির হালুয়া বা বরফি রেসিপি। যে কোনো স্পেশাল দিনে বা সকালের ব্রেকফাস্টে আপনারা এই সুজির বরফিটা এভাবে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়, খুবই নরম তুলতুলে হয় এই সুজির বরফিটা, একদমই মুখে দিলে মিলিয়ে যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে। সুজির বরফিটা বানানোর জন্য প্রথমে আমার লাগবে 1/4 কাপ দেশি ঘি। এর পরিবর্তে চাইলে তেল ব্যবহার করা যাবে, তবে ঘি দিয়ে বানালে এই হালুয়াটা খেতে অনেক মজা হয়। এই ঘিয়ের সাথে আমি 1 টেবিল চামচ বেসন ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ সুজি। এখানে আমি চিকন দানার সুজিটা নিয়েছি। মিডিয়াম লো হিটে আমি সুজিটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে আমি সুজিটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম। এখানে 2 টেবিল চামচের মতো কুকিং ক্রিম নিয়েছি। এই ক্রিমটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ক্রিমটা দিলে সুজির বরফির টেস্টটা অনেক ভালো আসে। তারপরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যখন এরকম ঝরঝরে হয়ে আসবে তখন সুজির মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি একটা শিরা তৈরি করব। এর জন্য নিয়েছি 1 কাপ চিনি আর হাফ কাপ পানি। চিনিটা পানির সাথে ভালোভাবে গলে গেলে আমি শিরাটা উঠিয়ে নেব। খুব বেশি ঘন করতে হবে না শিরাটা। তো সুজির যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের মধ্যে আমি গরম গরম শিরাটা দিয়ে দিব। শিরাটা দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ যদি দলা পেকে থাকে তাহলে বরফিটা ভালো হবে না। চিনি শিরাটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন এরকম আঠালো হয়ে যাবে তখন হাফ টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিব। আর ঠিক এই অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারেন যদি আপনারা হালুয়া খেতে চান। আর সুজির বরফি যখন তৈরি করবেন তখন আরেকটু টাইট করে নামিয়ে নিতে হবে। তো যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে ঠিক সেই অবস্থায় আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে সুজির মধ্যে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার থাকবে আর সুজির বরফিটাও খুব ভালো লাগবে খেতে। সুজির ডোটা নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন একটু চেক করে নেব যে বরফি শেপ দেওয়া যায় কি না। এরকম হাতের মধ্যে গোল গোল করে শেপ করে নিতে পারেন। এখন চুলাটা বন্ধ করে সুজির ডোটা আমি নামিয়ে নেব। যে পাত্রে সেট করব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিলাম আর সাথে সাথেই প্যান থেকে সেই পাত্রে দিয়ে দেব। পাত্রের মধ্যে আমি চেপে চেপে সেট করে নিচ্ছি। তারপর উপর থেকে কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। এতে দেখতে ভালো লাগবে, সেগুলো একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি। তো এখন সম্পূর্ণ ঠান্ডা করে নেব সুজির এই মিশ্রণটাকে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেটে নেব। সুজির এই বরফিটা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এই সুজি বরফিটাকে 2 দিন ধরে আপনারা ফ্রিজের বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন, একদমই ভালো থাকবে। আর 1 সপ্তাহ পর্যন্ত ভালো রাখার জন্য ফ্রিজেই রাখতে হবে। নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিলে এই সুজি বরফিটা ভালো থাকবে। আসছে সবার বারাতে আপনারা এই সুজি বরফিটা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। আর সকালের ব্রেকফাস্টে যদি আপনারা সুজির হালুয়া বা বরফিটা এভাবে তৈরি করে নেন তাহলে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো আজকে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।